রাজস্থানের যদি জিনিসপত্র কিনতে চাও তাহলে কিন্তু পাটওয়ান কি হাভেলি হচ্ছে একদম মোক্ষম জায়গা। ঢুকতেই কিন্তু এখানে পাগড়ি থেকে আরও রাজস্থানের নানা রকমের জিনিসপত্র, হাতের কাজ, নানা রকমের মেটালের মূর্তি, ব্যাগ সব পেয়ে যাবে এখানে রিজনেবল দামে। অলিগলি দিয়েই পৌঁছানো যায় সোনার কেল্লা। সেই সত্যজিৎ রায়ের সোনার কেল্লা, কি নস্টালজিক। সত্যজিৎ রায়ের সোনার কেল্লার জন্যই কিন্তু এই জায়গাটা খুব বিখ্যাত। এই দুর্গের ভেতরে এখনও মানুষ বসবাস করে, যা এটাকে পৃথিবীর অন্যতম জীবন্ত দুর্গ করে তুলেছে। সরু গলি, কারুকার্য করা জানলা আর পুরনো বাড়িগুলো দেখলেই রাজপুতানার ইতিহাস চোখের সামনে যেন ভেসে ওঠে। সরু পেঁচানো সিঁড়ি দিয়ে এই ছাদের ওপর উঠে পুরো জয়সালমের শহরটা অসাধারণ লাগে দেখতে। তারপরেই চলে এলাম গাদিসার লেক, জয়সালমীরের শান্তির জায়গা। নৌকা চড়া, সূর্যাস্ত আর পুরনো মন্দির সব একসাথে যেন একটা অন্য মাত্রা এনে দেয়। একসময় এটাই ছিল জয়সালমীরের একমাত্র জলের উৎস। চারপাশে ছোট ছোট মন্দির, ঘাট আর রাজকীয় গেটওয়ে। সকাল আর বিকেলের ভিউটা দারুণ লাগে। প্রচণ্ড ক্লান্ত হয়ে ফিরলাম আমরা হোটেল রুমে। হোটেলের রুমটা সত্যি অসাধারণ ছিল, কারণ এখান থেকে কিন্তু আমরা সুন্দর ভিউ পাচ্ছিলাম সোনার কেল্লার। সন্ধেবেলা এলো চা, আর চায়ের সাথেও কিন্তু সন্ধেবেলার ভিউটা আমরা মিস করিনি সোনার কেল্লার। আমাদের সেদিনকেই রাত্রিবেলা 1:30 থেকে 2 নাগাদ একটা ট্রেন ছিল, জয়পুর যাওয়ার ট্রেন ছিল। তবে প্রচণ্ড হ্যারাসমেন্ট হয়েছিল, তাই জন্য কিন্তু আমরা বাই রোড তারপরে আমাদের পৌঁছতে হয়েছিল জয়পুর। আমাদের লাস্ট ডেস্টিনেশন জয়পুর থাকছে পরের শর্টসে।